ভাই বোনদের সাথে বেশ অনেক দিন ধরে প্ল্যান করার পর ফাইনালি বেরোলাম ঘুরতে। আচ্ছা, সবাই কিন্তু আমরা ভাই বোন নই। ওই যে কোনায় বসে আছে যাকে দেখছো, ও আমাদের ভাই বা দাদা কোনোটাই নয়। কারুর কারুর মামা, আবার কারুর কারুর কাকা। হাই ফ্রেন্ড। বোন তোমাদের সবাইকে হাই বলে দিল। আমাদের কিন্তু প্ল্যান হয়েছিল ঘুরতে যাওয়ার, কিন্তু এত গরম ছিল সেদিন বাইরে, সবাই সিদ্ধান্ত নিল যে কোথাও বসে খাওয়া দাওয়া করা হবে। প্রথমেই নিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা আর ভেটকি চিজ রোল। মাছের ফিলেকে ম্যারিনেট করে সেটাকে রোল পাকিয়ে ভেতরে চিজ দিয়ে একেবারে সুন্দর করে ভাজা। মাছের কোয়ালিটি বেশ ভালো ছিল আর চিজের পরিমাণও অনেকটা। বাইরেটাও খুবই মুচমুচে, আমার তো দারুণ লেগেছে। তবে গরম গরম না খেলে কিন্তু ভালো লাগবে না। হাউস অফ রয়্যালসের এই থালিটা এত দেখেছি সোশ্যাল মিডিয়ায় যে এটাই আমরা অর্ডার করলাম। আমরা ছিলাম 7 জন, নিয়েছিলাম 4টে থালি। 750 টাকার এই থালিতে আছে 1 পিস চিকেন টেংরি কাবাব, 2 পিস করে মালাই কাবাব, চিকেন টিক্কা কাবাব, চিকেন পাহাড়ি কাবাব, চিকেন ককটেল তন্দুরি আর চিকেন আফগানি কাবাব। সাথে থাকবে মাটন বিরিয়ানি, রায়তা, সালান, বাটার নান 1 পিস আর 2টো ছোট গ্লাস কোল্ড ড্রিঙ্কস। থালিটা দেখতে ভীষণ সুন্দর ঠিকই, তবে এই মালাই কাবাব বাদে বাকি কাবাবগুলোর স্বাদ মোটামুটি এক লেগেছে আমার। বাটার নানে মাখন খুঁজে পাইনি আমি। সালানটা চিকেন টিক্কা মশলার গ্রেভির মতো ছিল, তাই ভালোই লাগলো। বিরিয়ানির মাটনটা খুব ভালো ছিল, কিন্তু কেওড়া জল গোলাপ জলের গন্ধটা অত্যাধিক বেশি লেগেছে বিরিয়ানিতে। কোল্ড ড্রিঙ্কস খেয়ে যা মনে হলো অনেকটা জল মেশানো। খাবার ছাড়াও এখানকার স্টাফদের ব্যবহার খুব একটা ভালো নয়। যে কোনো প্রশ্নের উত্তরই এনারা বেশ অসন্তুষ্ট হয়ে দেন। কি বলতো, খাবারটা একাধ দিন খারাপ হতেই পারে, কিন্তু ব্যবহার খারাপ হলে সেই রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার ইচ্ছা আমার অন্তত আর হয় না। সে যাই হোক, ভাই বোনরা ছিলাম আমরা সবাই একসাথে, হাসাহাসি গল্প গুজবের মাঝে খাবার দাবার ভালো না হওয়ার দুঃখটা বলতে গেলে মিটেই গেছিল।